দারুণ, একটা জোরে তালি দেই। একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে ছবি তোলার ঘটনায় ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে ইশরাক হোসেন লেখেন, শুক্রবার 16 মে একটি স্বনামধন্য প্রথম সারির স্যাটেলাইট টিভি চ্যানেলের কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কিছু সময়ের জন্য যোগ দেই। সেই অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন, আমার অ্যাওয়ার্ড দিতে হবে, এই বিষয়গুলো কিছুই আমার জানা ছিল না। অনুষ্ঠানটিতে একজন অতি বিতর্কিত ব্যক্তির সঙ্গে ছবি ওঠে, যাকে আমি আগে চিনতাম না এবং তার কর্মকাণ্ড সম্পর্কে আমার জানা ছিল না। তিনি আরও লেখেন, 2015 সালে দেশের বাইরে অবস্থান করায় তখনকার অনেক সেন্সিটিভ ঘটনা আমার চোখ এড়িয়ে যায়। এটা আমার সীমাবদ্ধতা, আমার জানা উচিত ছিল। এই ছবিটি দেখার পর আমার অনেক প্রাণপ্রিয় ভাই ও সহযোদ্ধাদের মনে প্রচণ্ড আঘাত লেগেছে। আমি সেটার জন্যে ক্ষমা চাচ্ছি এবং ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার কথা দিচ্ছি। এর আগে বিকালে আদালতের রায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে ঘিরে নেতা কর্মীদের কর্মসূচি এবং অন্তর্বর্তী সরকার ও এনসিপি নেতাদের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খুলেন ইশরাক হোসেন। ঢাকা শহরে ডেঙ্গু মহামারী করে ছড়িয়ে পড়লো, সে তার পরিবার নিয়ে সে প্রমোদ ভ্রমণে গেল। ওই পোস্টে তিনি আরও বলেন, মেয়র ফেয়র কিছু না, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ এবং একটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যতা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। তিনি অভিযোগ করেন, সর্বশক্তি দিয়ে এরা ঢাকার বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কী ভূমিকা পালন করবে তা পরিষ্কারভাবে বুঝিয়ে দিল। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।